তাহলে আমাদের এর আগের প্যারাতে যেটুকুটা শুনলাম সেটা কি, যে আমাদের ইউলিসিস যুদ্ধক্ষেত্র থেকে বাড়িতে আর তিনি থাকতে চান না, তিনি আবার যুদ্ধে যেতে চান এবং তার মনের অবস্থাটা এখানে তুলে ধরেছে। তার সংসার নামক যে সংগ্রামের মধ্য দিয়ে তিনি আছেন, প্রজা শাসনের মধ্য দিয়ে আছেন, সেগুলো তার জন্য নয়। নেক্সট প্যারাতে কি বলছে দেখো, দিস ইজ মাই সান, এই তো আমার ছেলে, মাইন, আমার ওন টেলিম্যাকাস, আমার নিজের টেলিম্যাকাস। অর্থাৎ তাহলে আমরা এটা বুঝতে পারলাম নিশ্চয়ই যে ইউলিসিসের ছেলের নাম হচ্ছে টেলিম্যাকাস। টু হুম, যার কাছে আই লিভ দ্য স্কেপ্টার, যার কাছে আমি ত্যাগ করেছি আমার শাসনভার। স্কেপ্টার মানে শাসনভার, অ্যান্ড দ্য আইল, আইল মানে এই যে আইল্যান্ড অফ ইথাকা, এই যে ইথাকা দ্বীপটা, আমার পুরো রাজ্যটা, আমার রাজ্যের শাসনভার সবগুলোকে আমি কাকে দিয়েছি? আমার নিজের ছেলে টেলিম্যাকাসকে। ওয়েল লাভড অফ মি, সে তো আমাকে সত্যি, আমার তো অবশ্যই তার প্রতি খুব ভালোবাসা, সেও আমাকে ভীষণ ভালোবাসে। ডিসার্নিং টু ফুলফিল, ডিসার্নিং এখানে মানে এবল, সে সক্ষম, টু ফুলফিল দিস লেবার, সে সক্ষম, সে পারবে, টু ফুলফিল পূরণ করতে দিস লেবার। লেবার মানে কিন্তু এখানে দায়িত্ব, অর্থাৎ তার কাঁধে আমি যে দায়িত্বটা দিয়েছি সে দায়িত্বটা পালন করার জন্য সে পুরোপুরি সক্ষম। বাই স্লো প্রুডেন্স, যদিও একটু হালকা, একটু ধীর বিচক্ষণার সাথে, সে কিন্তু টু মেক মাইল্ড, এখানে মাইল্ড মানে সভ্য করা, মৃদু করা, অর্থাৎ সে কিন্তু সভ্য করতে পারে। আর রাগড পিপল, রাগ মানে অসভ্য, বর্বর, রাফ, অর্থাৎ অসভ্য বর্বর আমার এই ইথাকার প্রজাদেরকে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, আর কিসের মধ্য দিয়ে? একদম সফট, মৃদু হালকা শাসনের মধ্য দিয়ে। সাবডিউ দেম, সাবডিউ দ্যাট মিন্স আন্ডার কন্ট্রোল, কাম, অর্থাৎ তাদেরকে, ওই যে অসভ্য বর্বর প্রজাদেরকে সে কী করতে পারে? কন্ট্রোল করতে পারে, সে শান্ত করতে পারে, এবং টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং তাদের জন্য উপযোগী করতে পারে, অর্থাৎ তাদেরকে কাজে লাগাতে পারে। তাহলে ইউলিসিস এখানে তার ছেলেকে বর্ণনা দিচ্ছে, তার ছেলে টেলিমাকাস, তার হাতে ইউলিসিস তার রাজ্যের ইথাকার শাসনভার তুলে দিয়েছে, এবং একদম নিশ্চিত ইউলিসিস যে তার ছেলে খুব দায়িত্ব সহকারে কিন্তু সে সেই তাদের যে অসভ্য বর্বর যে জাতিটা আছে, যারা শুধু জমায়, যারা শুধু ঘুমায়, যারা শুধু খায়, তাদেরকে সভ্য করতে তো অবশ্যই পারে, এবং তাদেরকে বিভিন্ন কাজে উপযোগীও করে উঠতে পেরেছে। এবং কি বলছে দেখো তারপর, মোস্ট ব্লেমলেস ইজ হি, এই যে টেলিমাকাস সে সম্পূর্ণ দোষহীন, কোনো দোষ তার নেই। সেন্টার, সে অবস্থান করে আছে ইন দ্য স্পেয়ার, স্পেয়ার মানে তো এরিয়া, বলয়, অফ কমন ডিউটিস, তাহলে কিসের মাঝখানে? কমন ডিউটিসের মাঝখানে, অর্থাৎ তার যে সাধারণ যে কর্তব্য, সে একজন রাজা হিসেবে তার যে কর্তব্য, সেই কর্তব্যের একেবারে এরিয়ার মধ্যে সে মাঝখানে অবস্থান করে আছে, এবং সে তার কোনো দোষ নেই, একেবারে দোষহীন। ডিসেন্ট নট টু ফেল, ডিসেন্ট মানে উপযুক্ত, তার মানে এতটাই উপযুক্ত, নট টু ফেল, সে কিন্তু কখনো ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, অফিসেস অফ টেন্ডারনেস, অফিসেস মানে তার ডিউটি এখানে, হ্যাঁ, অ্যান্ড টেন্ডারনেস মানে তো আমরা আগেও পড়েছি স্নেহ প্রদর্শন করা, অর্থাৎ প্রজাদের প্রতি তার যে স্নেহ বর্ষণ, স্নেহ প্রদর্শন, সেই অফিস অর্থাৎ সেই ডিউটিতে সে কিন্তু কখনো ব্যর্থ হবে না, এতটাই আমার ছেলে টেলিমাকাস উপযুক্ত। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, এবং পে অর্থাৎ দেওয়া, কি দেয়? মিট মানে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ সঠিক, অ্যাডোরেশন মানে রেসপেক্ট, অর্থাৎ সঠিক রেসপেক্টও দেয়, সঠিকভাবে সম্মান শ্রদ্ধাও করে টু মাই হাউস হোল্ড গডস, আমার গৃহদেবতাদেরকে, অর্থাৎ আমার গৃহদেবতা যারা আছে তাদেরকে যথেষ্ট সম্মানও করে। হোয়েন আই অ্যাম গন, যখন আমি এখানে আর নেই, ইথাকাতে আর নেই, যখন আমি চলে যাব, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজ করে, আই মাইন, আমি আমার কাজ করি। অর্থাৎ এই যে ছোট্ট প্যারাটুকুটাতে আমাদের ইউলিসিস কিন্তু কি করতে চেয়েছে? তার যে যোগ্য পুত্র টেলিমাকাস তাকে এখানে তুলে ধরেছেন, এবং বলছে যে আমি একজন যোদ্ধা, আমার
পক্ষে কিন্তু মোটেও এই যে রাজকার্য চালানো সম্ভব নয়, কিন্তু আমার ছেলে সে সম্পূর্ণ দোষহীন এবং সে খুব বিচক্ষণার সাথে সে কিন্তু শাসনভারটাকে পরিচালনা করতে পারে। সে তার বুদ্ধি দিয়ে, তার ধৈর্য দিয়ে, তার মৃদু শাসনের মধ্য দিয়ে এই তার সমস্ত অসভ্য বর্বর প্রজাদেরকে সে সভ্যত করেছে এবং সেগুলো তাদেরকে অবশ্যই করে কিছু কাজে ব্যবহার করতে পেরেছে, তাদের উপযোগী কাজে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে হচ্ছে তার কমন ডিউটিস থেকে সে কখনো পিছোপা হয় না, সাধারণ ডিউটি থেকে সে কখনো পিছোপা হয় না। এবং সে অবশ্যই তার প্রজাদেরকে যেমন সম্মান করে তেমনি সম্মান করে আমার বাড়ির যে কুলদেবতা, গৃহদেবতা, তাদেরকেও সম্মান করে। তাহলে আমি যখন চলে যাই সে তার কাজ করে, আমি আমার কাজ করি। সে শাসনভার চালানোর জন্য উপযোগী আর আমি একজন যোদ্ধা, আমি যুদ্ধের জন্য উপযোগী। লাস্ট প্যারাতে চলে আসি, কি বলছে দেখো। তাহলে আমরা এখানে তার টেলিমাকাস তার পুত্রের উপরে ইউলিসিস সমস্ত শাসনভার দিয়ে বেরিয়ে যেতে চাইছেন। তো বলছে দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে ওখানে অবস্থান করে আছে যে বন্দরটা, অর্থাৎ এখানে এই যে পোর্ট কথাটার মধ্য দিয়ে ইউলিসিস কি বর্ণনা করতে চেয়েছেন, সিম্বলাইজিং দ্য বিগিনিং অফ নিউ অ্যাডভেঞ্চার, নতুন আর একটা অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু আমাদের ইউলিসিস খুব উদ্গ্রীব। তাই বলছে দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে ওখানে বন্দর, দ্য ভেসেল, ভেসেল মানে এখানে শিপ বা লার্জ বোট, অর্থাৎ ওই যে জাহাজটা কি করছে, পাপস হার সেল, তার পাল উড়িয়ে দিয়েছে, পাপস মানে এখানে ব্লো। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি, আর ওই যে বিশাল বড় গ্লুম অ্যান্ড ডার্ক, একেবারে বিষণ্ণ এবং অন্ধকারে আছে সেই মহাসমুদ্র। তাহলে ওখানে আমাদেরকে পাড়ি দিতে হবে। মাই মেরিনার্স, আমার নাবিকেরা, নাবিকেরা মানে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে ইউলিসিসের সঙ্গী সাথীদের কথা বলা হচ্ছে, সহযোদ্ধাদের কথা বলা হচ্ছে। সেই যে নাবিকেরা, সোলস, যাদের আত্মাগুলো, দ্যাট হ্যাভ টয়েল্ড, যারা টয়েল্ড অর্থাৎ এখানে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করে, অ্যান্ড রথ এবং ক্রিয়েটেড, রথ মানে হচ্ছে ক্রিয়েটেড, সৃষ্টি করেছে, অ্যান্ড থট উইথ মি, আমার সাথে তারা চিন্তা ভাবনাও করেছে। অর্থাৎ কি বলছে, আমার নাবিকেরা যে যাদের আত্মাগুলো আমার সাথেই কঠোর পরিশ্রম করেছে, আমার সাথেই কিছু জিনিস তৈরি করেছে এবং চিন্তাভাবনাও আমার সাথে মেলে। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টু, অর্থাৎ যারা কি করে, উইথ আ ফ্রলিক, ফ্রলিক মানে ফুল অফ ফান, একেবারে খুব আনন্দের সাথে, ওয়েলকাম টু দ্য থান্ডার, সুস্বাগতম জানায় সেই থান্ডার অর্থাৎ বজ্রপাতকে তো অবশ্যই, অ্যান্ড দ্য সানশাইন এবং তার সাথে সূর্যের আলোকেও। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে আমরা প্রচুর চড়াই উতরাই পথ আমরা অভিযান করেছি, আমরা কোনো একটা সুন্দর সকালও দেখেছি, মানে সুন্দর দিনও আমাদের সাথে গেছে, কখনো আমরা প্রচুর ঝড়জলের মধ্যেও গেছি। তাই বলছে যে থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, তাহলে আমরা খুব মজার সাথে আমার ওই যে যারা আমার সহযোদ্ধা তারা খুব মজার সাথে কি করেছে, এই সবগুলোকে গ্রহণ করেছে, অর্থাৎ ভালো খারাপ দুটোকেই গ্রহণ করেছে। অ্যান্ড অপোজ এবং লড়াই করেছে, ফ্রি হার্টস, ফিয়ারলেস হার্টস, ফ্রি হার্টস মিনস ফিয়ারলেস হার্ট, অর্থাৎ ভয়হীন সেই প্রাণগুলোর সাথে, ভয়হীন হৃদয়গুলোর সাথে, ফ্রি ফোরহেডস অর্থাৎ সেই ভয়হীন কপালগুলোর সাথে, মানে ভয়হীন ভাগ্যগুলোর সাথে, ইউ অ্যান্ড আই আর ওল্ড, সেই তোমরা এবং আমি, আমরা সবাই আজকের বয়স্ক হয়ে গেছি, আমাদের বয়স হয়েছে। ওল্ড এজ হ্যাথ, হ্যাথ মানে হচ্ছে হ্যাজ, পোয়েটিক ইউজেস অফ ওল্ড ইংলিশ, হ্যাজ এটা লিখে নিতে পারো। অর্থাৎ সেই যে ওল্ড এজ হ্যাথ, এই যে বৃদ্ধ বয়সের আছে, ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, অর্থাৎ আমাদের যতই বয়স হয়ে যাক না কেন, আমরা যতই বৃদ্ধ হয়ে যাই না কেন, এখনও আমাদের কি আছে, সেই সম্মান এবং সেই টয়েল, এখানে টয়েল মানে কিন্তু প্রচেষ্টা, সেই হার্ড ওয়ার্কিং আমাদের এখনও পর্যন্ত, আমরা যতই বুড়ো হয়ে যাই না কেন আমাদের সম্মান এবং প্রচেষ্টা এখনও আছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সবাইকে শেষ করে দেয়, এটা তো আমরা সবাই জানি যে উই আর ম্যান অ্যান্ড ম্যান ইজ মোর্টাল, আমরা মানুষ জাতি মানেই আমাদেরকে একদিন না একদিন মরতে হবে। তাই বলছে ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়, বাট সামথিং এর দ্য এন্ড, কিছু একটা তো আছে, এর মানে হচ্ছে বিফোর, অর্থাৎ আগে, দ্য এন্ড অর্থাৎ শেষের আগেও কিছু একটা আছে। মৃত্যু সব কিছুকে শেষ করে দেয় আমরা সবাই জানি, কিন্তু শেষ হওয়ার আগেও কিছু আছে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট,
কিছু কাজ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো মে ইয়েট বি ডান, এখনও সেগুলো আমাদেরকে করতে হবে। নট আনবিকামিং মেন, আমরা কখনোই আনবিকামিং দ্যাট মিনস নট অ্যাপ্রোপ্রিয়েট, আমরা কিন্তু সেই বেমানান মানুষ নয়। দ্যাট স্ট্রোভ উইথ গডস, যারা কি করে শুধুমাত্র স্ট্রাগল করে উইথ গডস, ভগবানের উপরে, ভগবানদের সাথে। অর্থাৎ আমরা সেই সমস্ত মানুষ নয়। তাহলে সেই সমস্ত মানুষদের কথা বলা হচ্ছে এখানে, যারা বাড়িতে থেকে ভগবানের উপরে নিজেদের ভাগ্যগুলোকে ছেড়ে দিয়ে নিজেরা কোনো কাজ না করে ভগবানের উপরে দোহাই দিয়ে তারা কাটিয়ে দেয়। তাই বলছে আমরা সেরকম লোক মোটেও নয়। আমরা স্ট্রাগল যে শুধুমাত্র ভগবানের উপরে করে আমরা নিজেকে বসিয়ে রাখবো সেরকম কিন্তু মোটেও নয়। আমাদের কিছু কাজ আছে, সেগুলো আমাদেরকে করতে হবে। নেক্সট কি বলছে দেখো, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস, ওই যে লাইটগুলো, যে আলোগুলো বিগিন শুরু হয়েছে টু টুইঙ্কল, ঝিকমিক করা, ফ্রম দ্য রকস মানে কিন্তু এখানে বলা হচ্ছে যে পাথর থেকে, পাহাড় থেকে, কিন্তু অ্যাকচুয়াল এখানে ওই দূরের আকাশের কথা বলা হচ্ছে। তার মানে নাইট ভয়েজের কথা বলছে। ইউলিসিস এখন রাত্রিবেলা সে সমুদ্রযাত্রায় হয়তো যাচ্ছে বা যুদ্ধে যাচ্ছে, সেই সময় দেখছে পাহাড়ের ওপরে সেই যে নক্ষত্রের কথা তার মনে পড়ে যাচ্ছে। তাই বলছে দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস, অর্থাৎ ঝিকমিক করে সেই তারাগুলো জ্বলছে। দ্য লং ডে ওয়েন্স, আর সেই যে লম্বা দিন, যে বিশাল যে দীর্ঘদিন, সেটা কি হয়ে গেছে ওয়েন্স মানে হচ্ছে, লিখে নাও, অ্যাকচুয়াল ডিক্রিজ ইন সাইজ, অর্থাৎ আস্তে আস্তে দিন ফুরিয়ে গেছে যখন, তখন আমরা রাতের বেলা কি দেখতে পাচ্ছি, ওই যে তারাদের ঝিকমিক। দ্য স্লো মুন ক্লাইভস, ধীরে ধীরে চাঁদও উঠছে। দ্য ডিপ মুনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, ডিপ মানে এখানে সি, ওই যে গভীর সমুদ্র, বিশাল সমুদ্র, সে কী করছে, মুনস বিলাপ করছে, রাউন্ড উইথ মেনি ভয়েসেস, বিভিন্ন আওয়াজে, অর্থাৎ সমুদ্রের বিভিন্ন আওয়াজ তখন আমি শুনতে পাচ্ছি। কাম মাই ফ্রেন্ডস, এসো হে আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, এখনও কিন্তু ইট ইজ নট টু লেট, বেশি দেরি হয়ে যায়নি। টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, সিক মানে খোঁজা, নতুন সেই জগৎটাকে খোঁজা কিন্তু এখনও পর্যন্ত আমাদের শেষ হয়ে যায়নি। তাহলে এই প্যারাতে আমরা কি পড়লাম? আমরা পড়ছি যে টেলিমাকাসের উপরে দায়িত্ব দিয়ে ইউলিসিস পাড়ি দিয়েছে আর একটা ভয়েজে, আর একটা যুদ্ধ জাহাজে করে সমুদ্রের ওপরে, এবং সেখানে তার প্রিয় কিছু সহযোদ্ধাদের কথা বলা হচ্ছে এখানে, যে যারা সমস্ত সময়ে ইউলিসিসের সাথে সহযোগিতা করেছে, যারা খুব চেষ্টা করেছে, যারা শুধুমাত্র নিজেদের ভাগ্যটাকে ভগবানের উপরে ছেড়ে দেয়নি, তারা স্ট্রাগল করে নিজেদেরকে এই জায়গাটায় নিয়ে এসছে। তাই বলছে যে ইউলিসিস, যে তাদের হয়তো বয়স হয়েছে, কিন্তু তবুও সেই সম্মান, সেই প্রচেষ্টা এখনও আছে, কারণ এখনও কিছু কাজ বাকি আছে। ওকে, নেক্সট কি বলছে দেখো, বলছে পুশ অফ। অ্যাকচুয়াল কি পুশ অফ মানে হচ্ছে এখানে সেটিং আউট অফ আ নিউ ভয়েজ। অ্যাকচুয়াল পুশ অফ মানে তো ঠেলে দেওয়া, ঠেলে বেরিয়ে আসা। তাই বলছে যে সেটিং আউট অফ আ নিউ ভয়েজ, নতুন তারা যাত্রা শুরু করেছে। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, অর্থাৎ তারা ভালো করে বসেছে, তারা ক্রম অনুযায়ী বসেছে, যার যেখানে বসার কথা, এবং স্মাইট দ্য সাউন্ডিং ফিউরোস, আর জোরে আঘাত করছে সেই সাউন্ডিং শব্দ করা ফিউরোস, সেই ঢেউগুলোকে। তাহলে তারা এখন নৌকোতে উঠে নৌকো ছেড়ে দিয়েছে, দিয়ে ওয়েল অর্গানাইজভাবে বসে তারা কি করছে, জোরে আঘাত করছে সেই প্রচণ্ড ঢেউয়ের ওপরে। ফর মাই পারপাস হোল্ড, কারণ আমার উদ্দেশ্য তো কি ধরে আছে, টু সেল বিয়ন্ড দ্য সানসেট, আমার উদ্দেশ্যটা আমি নির্ধারণ করে রেখেছি, যেটা টু সেল, পাড়ি দেব, বিয়ন্ড দ্য সানসেট, ওই যে যেখানে সূর্যাস্ত হয় সেই সূর্যাস্তের পরেও আমি পাড়ি দিতে চাই। আমরা সমুদ্রেতে যদি আমরা কেউ সূর্যাস্ত দেখি, যেন মনে হয় যে জলের মধ্যে সূর্যটা ঢুকে যাচ্ছে। তাই বলছে ওই যে সূর্যাস্ত দূরে যে দেখা যাচ্ছে, সেখানে আমি আমার উদ্দেশ্যকে আমি গেঁথে রেখেছি, সেখানে আমি পাড়ি দেব। অ্যান্ড দ্য বার্থস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার, যেখানে ডুব দেয় সমস্ত পশ্চিমী তারাগুলো, আনটিল আই ডাই, আমি যতক্ষণ না পর্যন্ত আমার মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আমার যে জীবন তরিটাকে নিয়ে আমি এগিয়ে যাব। ইট মে বি দ্যাট দ্য গাভস উইল ওয়াশ আস ডাউন,
হয়তো বা কী করতে পারে, দ্য গাভস যে উপসাগরগুলো উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে একবারে ভাসিয়ে নিয়ে যেতে পারে, আমাদেরকে ডুবিয়ে দিতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, হয়তো বা উই শ্যাল টাচ, আমরা ছুঁতে পারি, ছুঁয়ে যাব দ্য হ্যাপি আইলস, মানে সেই খুশির দ্বীপগুলোকে। দ্যাট মিনস এখানে অ্যাকচুয়াল বলা হচ্ছে যে চির শান্তির সেই দ্বীপ, অর্থাৎ আমাদের সেই মৃত্যুপুরীর কথা বলা হচ্ছে, আমাদের যে আমাদের মরার পরের জীবনের কথা বলা হচ্ছে। তাই বলছে হয়তোবা আমরা এই আমাদের সংগ্রামের সাথে যে আমরা আমাদের বোট নিয়ে এগিয়ে যাচ্ছি, কোনো উপসাগর আমাদেরকে ভাসিয়ে নিয়ে চলে যেতে পারে, অথবা আমরা মৃত্যুর কোলে ঢলেও পড়তে পারি, যেটা আমাদের কাছে চিরশান্তির একটা দ্বীপ। অ্যান্ড সি দ্য গ্রেট আকেলিস, এবং আমাদের সাথে দেখা হবে সেই মহান আকেলিস। আকেলিস কথাটা হঠাৎ কোথা থেকে আসলো? আকেলিস কথাটাও তোমাদের একটু শুনতে হবে, একটা ছোট্ট গল্প। ওই যে আমরা ট্রোজান ওয়ারের কথা পড়েছিলাম, সেই ট্রোজান ওয়ারের গ্রিক ট্রুপের মধ্যে আরেকজন বিখ্যাত সৈনিক ছিল, যার নাম ছিল আকেলিস গ্রিক মাইথোলজিতে। এবং হোমারের যে ফেমাস এপিক, বিখ্যাত যে মহাকাব্য ইলিয়ড, সেখানে আকেলিসের কথা বর্ণনা করা হয়েছে। তিনি ছিলেন কিং পেলস অ্যান্ড থেটিসের ছেলে। সেই আকেলিস কিন্তু তার পায়ের যে হিল ছাড়া বাকি তার কোনো দেহতে কিন্তু কোনো রকম কেউ মারতে পারতো না, তার হিলটাই ছিল একমাত্র তার উইক পয়েন্ট। তো যখন প্যারিস যখন হেলেনকে তুলে নিয়ে চলে গেছে, সেই সময়ে গ্রিক ট্রুপস আবার ওখানে গিয়েছে হেলেনকে নিয়ে আসতে। সেখানে কিন্তু ইউলিসিসের সাথে আর একজন তার বিখ্যাত যোদ্ধা ছিল, এবং সেই ইউলিসিসের চেয়েও একজন বড় যোদ্ধা, তার নাম ছিল কিন্তু আকেলিস। সেই আকেলিস যখন প্রায় সব যুদ্ধ প্রায় শেষের পথে, মানে সবাইকে শেষ করে দিয়ে যখন বেরিয়ে আসছে, ঠিক সেই সময়ে উপর থেকে প্যারিস, সেই ট্রোজান যে প্রিন্স ছিল, ট্রয়ের যে প্রিন্স ছিল, সে প্যারিস কিন্তু তার হিলে একটা তীর মেরেছিল। হ্যাঁ, সেখানেই তার মৃত্যু হয়েছিল। তাহলে তিনি তো চলে গেছে, তাই তার মৃত্যু হয়ে গেছে, সেটা ইউলিসিস জানে। তাই বলছে যে আমরা যদি সেই চির শান্তির দ্বীপে যাই, তাই বলছেন সি দ্য গ্রেট অ্যাকেলিস, সেই মহান অ্যাকেলিসকে কিন্তু আমরা আমাদের সাথে দেখা হতে পারে, হুম উই নিউ, যাকে আমরা চিনতাম। বলছে দো মাচ ইজ টেকেন, মাছ মানে অনেক, টেকেন মানে কি, অর্থাৎ হারিয়ে ফেলেছি আমরা, নিয়ে নেওয়া হয়েছে আমাদের থেকে। তাই বলছে হয়তো অনেক কিছুই আমরা হারিয়েছি, মাছ অ্যাভয়েডস, অনেক কিছু এখনও পড়ে আছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইজ ওল্ড এজ, অ্যান্ড যদিও উই আর নট নাও, আমরা আর এখন সেরকম নেই, দ্যাট স্ট্রেংথ, সেই শক্তি আমাদের মধ্যে নেই, হুইচ ইন ওল্ড এজ, যখন সেই পুরনো দিনগুলোতে আমরা কি করতাম, মুভড আর্থ অ্যান্ড হেভেন, আমাকে একবার নাড়িয়ে দিতে পারতাম পৃথিবী এবং স্বর্গকে একসাথে। দ্যাট হুইচ উই আর, এখন আর আমরা যেমন আমরা তেমনই, অর্থাৎ আমাদের আর সেই শক্তি নেই যেমনটা আমাদের অতীতে ছিল, যেমনটা আমাদের যে শক্তিটা আমাদের অতীতে ছিল সেরকম মোটেও আমরা নেই, যে আমরা পৃথিবী এবং স্বর্গকে একসাথে নাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা আমাদের ছিল। তাই বলছে এখন আমরা যেমন আমরা তেমনই। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের সেই টেম্পারটা আছে হিরোইক হার্টসের। আমাদের দেহ হয়তো অতটা শক্তপোক্ত এখনও নেই, কিন্তু এখনও আমাদের সেই হিরোইক যে হার্ট, হিরোইক যে মনটা আছে, সেটা কিন্তু এখনও পর্যন্ত সেই একই টেম্পারে আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, হয়তো আমরা অনেক দুর্বল হয়ে গেছি আমাদের সময়ের সাথে সাথে, আমাদের ভাগ্যের সাথে সাথে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছেটা এখনও শক্তিশালী আছে, আমাদের ইচ্ছা শক্তি কিন্তু এখনও যথেষ্ট। টু স্ট্রাইভ, কঠিন লড়াই করার জন্য, টু সিক, টু ফাইন্ড, অর্থাৎ সব কিছুকে খোঁজার জন্য, সব কিছুকে উদ্ঘাটন করার জন্য, অ্যান্ড নট টু ইয়েল্ড, এখনও আমরা হার মানতে পারবো না, এখনও আমরা হার মানতে চাই না। তাহলে আমরা এই কবিতাটা যে ফিনিশ করলাম, এখানে ইউলিসিসের অদম্য ইচ্ছে শক্তি, তার যে মানসিক অবস্থা, সেটাকে কিন্তু আমরা এই লাস্ট 2 প্যারাতে আমরা পেয়েছি। তাহলে ক্লিয়ার, খুব সুন্দর একটা কবিতা, খুব ভালো করে পড়তে হবে, একটা ঐতিহাসিক কবিতা। এবং এখানে কিন্তু নিশ্চয়ই বোঝা গেল যে কবি তার বন্ধু আর্থার হেনরি হ্যালাম, তাকে কিন্তু উদ্দেশ্য করেই এই কবিতাটা উৎসর্গ করেছেন, কারণ তার বন্ধু ছিল তার সহপাঠী, তার সহযোদ্ধা। আর এখানেও তাই, যে তার বন্ধু এখানে কে, ইউলিসিসের বন্ধু অবশ্যই করে আকেলিস, যিনি মারা গেছেন।
তাই তার কথাটা একদম সবার শেষে আসলো। তা আর্থার হেনরি হ্যালামের সাথে এইভাবেই কবি রিলেটেড করেছেন। যাই হোক, খুব ভালো কবিতা, আরও ভালো করে পড়ো। থ্যাংক ইউ।